নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকে রেসিপি শুরু করা যাক। আজ আমি পনিরের একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেসিপিটা আপনাদের দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো নিরামিষ দিনে এভাবে কয়েক রকম সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। আর মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা কিন্তু তৈরি হয়ে যাবে, আর বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এটা। তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে ফুলকপি, আলু, গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর এখানে মশলা হিসাবে ব্যবহার করব আমি বাদাম এবং তিল, আর পনিরটাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। তো এবার বাদাম এবং তিলটাকে বেটে নিয়ে চলে এলাম। দেখুন, এবার সবজিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াই ভালো করে গরম হতে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আর এখানে আমি পনিরগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো পনিরগুলো দেওয়া মাত্রই খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। তো এবার উল্টে পাল্টে ভালো করে আমাকে একটু ভেজে নিতে হবে। তো 1 থেকে 2 মিনিট কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করলে পনিরটা ভাজা হয়ে যাবে। তো পনিরটাকে এবার আমি তুলে রেখে দিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই পরের উপকরণ দিয়ে আমি কিন্তু সবজিগুলো ভেজে নেব। তো এর মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এখানে ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো এবার ফুলকপিটা দিয়ে দিলাম আমি। আর এটা বললাম একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। তো ফুলকপিটা ভেজে তুলে নিলাম। এবার আবারও কড়াইয়ে অল্প একটু তেল দিলাম, আর হাফ চামচের থেকে একটু বেশি এখানে গোটা জিরে ব্যবহার করছি। জিরেটা একটু ভেজে নেব। এবার সমস্ত সবজিগুলোকে দিয়ে ভেজে নেব আমি। তো প্রথমে শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটা দিয়ে দিলাম। গাজরটাও দিয়ে দিলাম, ক্যাপসিকামটাও দিয়ে দিলাম এর মধ্যে। চাইলে এখানে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন, ততও কিন্তু খেতে ভালো হয়। তো এগুলো দিয়ে ভালো করে এবার ভেজে নেব। আর গ্যাসটা কম করে করে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 2 মিনিট ভাজার পর নুন দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তো এটা 4 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি। তো দিয়ে এবার সমস্ত জিনিসকে আবারও ভালো করে ভেজে নেব আমি। এবারে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার আর হাফ চামচের থেকে একটু বেশি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর ছোটো চামচের অল্প একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্স রাখার জন্য। এতে কিন্তু খেতে ভালো লাগবে। চাইলে দেবেন, ইচ্ছে হলে, না হলে কিন্তু এটা বাদ দিয়ে দিতে পারেন চিনিটা। তবে চিনিটা দিলে রুটি পরোটার সঙ্গে যে তরকারিটা খাওয়া হবে এটা কিন্তু খেতে ভালো লাগে। একটু হালকা মিষ্টির ব্যালেন্সটা থাকে, আর মিষ্টি ভাবটাও একটু থাকে। তো যদি ইচ্ছে হয় একটু মিষ্টি মিষ্টি ধরনের খেতে, তবেই অল্প চিনিটা অ্যাড করবেন, না হলে কিন্তু চিনিটা বাদ দিয়ে দেবেন। তো অল্প পরিমাণ জলও দিলাম, আর বেটে রাখা বাদাম এবং তিলের যে বাটাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির জারটা ধুয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে এবার রান্না করে নেব। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুদের। যে সকল বন্ধু ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করার অনুরোধ রইল। তো এবার আরও অল্প একটু আরও জল দিয়ে দিলাম। প্রথমে কিছুটা দিয়েছিলাম, পরে আরও একটু জল দিয়েছি আমি। জলটা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম, মানে সমস্ত সবজি যাতে সেদ্ধ হয় সেই পরিমাণে এখানে জল অ্যাড করলাম। এবার পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব সবজিগুলো।
তো একদম জলটা শুকিয়ে গেছে। এবার নেড়ে চেড়ে দেখে নেব খুব ভালো করে যে হয়েছে কি না। একদম শুকনো হয়ে গেছে। তো এই পর্যায়ে এরকম রাখতে হবে, তবে কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। একদম শুকনো করা যাবে না। তো দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবার শেষ যেটা দেব, আর আলুটা একটু চেক করে নেব যেগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি এখনও পর্যন্ত আর একটু জলটা কমাবো, আর ওপর থেকে এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি কাসুরি মেথি একটু ছড়িয়ে দিলাম। চাইলে এখানে কিন্তু ফ্রেশ ধনে পাতাটাও দিতে পারেন। দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গে খেলে বা লুচির সঙ্গে খেতে বেশি ভালো লাগে। তো আবারও ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার আজ এই পনিরের রেসিপিটা। তো আজকের মতো এই পর্যন্ত। পরের আবারও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।